জগদ্ধাত্রী হল দেবী দুর্গার আরেকটি প্রতিনিধিত্ব। বাংলা কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে আরাধনা করা হয় মা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই আমাদের সকলের মাথায় আসে একটাই নাম, চন্দননগর, কারণ এখানকার আলোকসজ্জা জগৎ বিখ্যাত। আজকে চলে এসেছি আলোর শহর চন্দননগরে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আলোর শহর চন্দননগরে। চন্দননগরবাসী এই যে ফেস্টিভ্যালটার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকে। আজকে ফার্স্ট যে প্যান্ডেল আপনাদের দেখাতে চলেছি, সেটা কলকাতায় অলরেডি দুর্গাপুজো আপনারা দেখেছেন, সেটারই একটা থিম, সেই থিমটাই আবার তুলে ধরা হয়েছে সেই জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে। এটা মানকুণ্ডু। চলুন বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। একে একে যেগুলো আমার ভালো লাগবে সবকটা আপনাদেরকে দেখাবো। আর রাতের বেলা আসতে পারিনি, কারণ বুঝতেই পারছেন আমি পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়া থেকে এসে রাতে কভার করা নো এন্ট্রি, প্রথমত 4টের পর থেকে নো এন্ট্রি হয়ে যায়। তার জন্যই আমি আপনাদেরকে দিনের বেলা ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আসতে এখানে সুবিধা হয় যে কোন ঠাকুরটা আপনারা এসে দেখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যারা অবশ্যই নতুন, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি সেই চন্দননগরেরই সুবিশাল প্রতিমা সহ পূজা মণ্ডপগুলি। আর এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের দেখা সেরা কয়েকটি পুজো। চাইলে আপনারাও এই মণ্ডপগুলি ভিজিট করতে পারেন, তাই আপনারা অবশ্যই আসুন, মন প্রাণ ভরে বুড়িমার দর্শন করুন। সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এটা হচ্ছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। এখানে জগদ্ধাত্রী পুজোর থিম হচ্ছে মনের মানুষ। বন্ধুরা, এখন আমরা চন্দননগরের নিয়োগী পাড়াতে চলে এসেছি। চলুন, খুব সুন্দর প্যান্ডেল থিম করা হয়েছে। আর এইগুলো তো মনে হয় রাতের বেলাতে আলো জ্বলবে আর খুব সুন্দর লাগবে। রাতের বেলায় দৃশ্য কিন্তু আরও অসাধারণ লাগবে। খুব কারুকার্য করা হয়েছে। চলুন এবারে মায়ের দর্শনও করাবো আপনাদেরকে। আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। আর সাইডগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, দেখুন। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি চন্দননগরের সার্কাস মাঠ যে পুজো কমিটি, সেই ঠাকুরটা আমরা দেখতে এসেছি। এখানে থিমটা করা হয়েছে কিন্তু কেদারনাথের উপরে বেস করে, আর সাথে রয়েছেন অনেক টলিতারও করা। তো চলুন বন্ধুরা, আজকের এই যে কেদারনাথ চত্বরটা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাতে চলেছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিতে কিন্তু ভুলবেন না।
দেখুন বন্ধুরা, এটা কি পাড়া আমি জানি না। তো এইখানে প্রচুর বড় জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি তৈরি করা আছে। ছেড়ে বেরিয়ে গেলাম বাইকে করে, এখন আমি পেছনে বসে আছি। এবার নেক্সট যে ঠাকুরটা আপনাদের দেখাতে চলেছি, অবশ্যই কিন্তু মূল্যায়ন করে থাকুন ততক্ষণের জন্য। আর তা করতে কিন্তু আপনারা একটা কাজ করে নিন, একটা সাবস্ক্রাইব করে কিন্তু রাখুন। আর আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধুদের সঙ্গেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং তাদেরকেও বলবেন যাতে আমাকে একটু সাপোর্ট করে, তাহলে আমার একটু হেল্প হয়। হেল্প বলতে কি, আপনাদের কাছে আরও ভিডিও পৌঁছানোর যে আমার মোটিভেশন, সেটা আমার আরও মোটিভেশনটা লেগে যাবে। আপনারা যদি আমার সাপোর্ট করেন, আমার ভিডিওস দেখেন, শেয়ার করেন, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে। আশা করি আপনারা সেই সাপোর্টটা আমাকে দেখাবেন। তাহলে চলুন বন্ধুরা, নেক্সট প্যান্ডেলে যাচ্ছি আমরা। বন্ধুরা, এখন আমি আছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। তো খুব সুন্দর থিম করেছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে প্যান্ডেল চত্বরটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চিড়িয়াখানা টাইপ একটা ভাইবস আসছে দেখে। হরিণ, বাঘ, অনেক কিছুই আছে এখানে, খুব সুন্দরভাবে সাজানো। রাতের বেলায় নিশ্চয়ই অবশ্যই আরও সুন্দর লাগবে। তো চলুন, এই দেখুন, এটা হচ্ছে গেট, এটা দিয়ে আমরা বাইরে এলাম, মানে সরি, এটা হচ্ছে গেট, এটা দিয়ে আমরা ভেতরে এলাম। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, আর এই হচ্ছে পুজো মণ্ডপ। চলুন এবার ভেতরে গিয়ে আমরা এখন প্রতিমা দর্শন করব। চলে এসেছি চন্দননগরের বিনোদ পাড়া। দেখুন খুব সুন্দর থিম হয়েছে। এবার ভেতরে যাচ্ছি আমরা। এখন চন্দননগরে বনগাঁবাসী। ওয়েলকাম টু চন্দননগরের নোনাতলা পাড়া। তাহলে চলুন ভেতরে যাচ্ছি আমরা। প্যান্ডেলের থিমটা খুব সুন্দর হয়েছে। শোনা যাচ্ছে যে এবারে ঠাকুরকে নাকি হিরে দিয়ে সাজানো হয়েছে। তো চলুন বন্ধুরা, কীরকম সেই দৃশ্য, ঠাকুরকে কীরকম লাগছে দেখতে, হিরে দিয়ে সাজে, হিরের সাজে ঠাকুরকে।
সেটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। এই হলো পালপাড়ার ঠাকুর, চলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।